গ্রামের নাম পলাশডাঙ্গা। চারদিকে সবুজ মাঠ, তাল গাছ আর বিকেলের হালকা হাওয়া। সেই গ্রামেই থাকতো এক ছেলে, অর্ণব। অর্ণব খুব চুপচাপ স্বভাবের ছেলে। তার মনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে কাউকে বলতে পারত না। রাতে ছাদে বসে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, মন আমার তোর কি না রে, হারানো জিনিস হারায় সে তো আর মানছে না রে। কেন যেন তার মনে হতো তার জীবনে কেউ একজন আসবে যে তার মনটা বুঝবে। একদিন বিকেলে অর্ণব নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখল এক মেয়ে গাছের নিচে বসে আছে। সাদা শাড়ি, খোলা চুল, মুখে মিষ্টি হাসি। অর্ণব একটু কাছে গিয়ে বলল, এই, তুমি এখানে বসে আছো কেন? মেয়েটা মাথা তুলে তাকালো। তার চোখ দুটো যেন গল্প বলছিল। সে মৃদু হেসে বলল, কে তুই বল? অর্ণব একটু হেসে বলল, আমি অর্ণব, এই গ্রামেরই ছেলে। মেয়েটা বলল, আমি নন্দিতা। সেই মুহূর্তেই অর্ণবের মনে হলো তার জীবনে যেন নতুন একটা আলো জ্বলে উঠেছে। ধীরে ধীরে ভালোবাসা প্রতিদিন বিকেলে তারা নদীর ধারে দেখা করত। কখনো গল্প, কখনো হাসি, কখনো শুধু চুপচাপ বসে থাকা। একদিন নন্দিতা বলল, অর্ণব, যদি একদিন আমি হারিয়ে যাই? অর্ণব বলল, তুই হারিয়ে গেলে আমার মনটা বাঁচবে না। তারপর সে ধীরে ধীরে বলল, মন আমার তোর কি না রে, হারানো জিনিস হারায় সে তো আর মানছে না রে। এবার ভালোবাসতে আই তোর ছায়া সঙ্গী হব, দুই হাতে প্রেম করব। নন্দিতা শুনে চুপ করে গেল। তার চোখে জল এসে গেল। মনের কথা সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। নন্দিতা ধীরে বলল, অর্ণব, আমি তোকে একটা কথা বলতে চাই। অর্ণব বলল, বল। নন্দিতা একটু লজ্জা পেয়ে বলল, আমি চুপকি করে মনের কথা বলতে আই, আমি তোকে ভালোবাসি। অর্ণবের বুকটা কেঁপে উঠল। সে নন্দিতার হাত ধরে বলল, তুই জানিস আমি কতদিন ধরে এই কথাটা শুনতে চাইছিলাম। নন্দিতা হেসে বলল, তাহলে প্রথম দিনই বলিসনি কেন? অর্ণব হেসে বলল, কারণ তুই প্রথম দিন আমাকে জিজ্ঞেস করেছিলি, কে তুই বলো, আর আমি সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এতদিন লাগিয়ে দিলাম। শেষ দৃশ্য, রাতের আকাশে তখন পূর্ণিমার চাঁদ। নদীর জলে চাঁদের আলো পড়ছে। অর্ণব আর নন্দিতা পাশাপাশি বসে আছে। অর্ণব বলল, আজ থেকে তুই শুধু আমার প্রেম না, আমার জীবনের ছায়া। নন্দিতা মৃদু হেসে বলল, আর তুই আমার মন। হাওয়া ধীরে ধীরে বইছিল, আর সেই হাওয়ার সাথে ভেসে আসছিল একটা অনুভূতি। ভালোবাসা কখনো হারায় না, শুধু ঠিক মানুষটার জন্য অপেক্ষা করে। এই গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।